ভরসা ছিল, বিশ্বাস ছিল, কিন্তু পরে বুঝলাম আমার সব ধারণা ভুল ছিল। হ্যাঁ বন্ধুরা, স্বার্থপর মানুষ নিয়ে আজকে আমরা আলোচনা করব। চিন্তা, উপলব্ধির তাদের প্রকাশ। সমাজে স্বার্থপর মানুষের উপস্থিতি আমাদের জীবনের একটা বাস্তবতা। এই মানুষগুলো নিজেদের স্বার্থের বাইরে কিছু দেখতেই চায় না। তাদের জন্যে সম্পর্ক, বন্ধুত্ব বা মানবতা অনেক সময় কেবল নিজস্ব সুবিধার জন্যে ব্যবহৃত হয়। স্বার্থপরতা এক ধরনের মানসিক অবস্থা যা ব্যক্তি এবং সমাজ উভয়ের জন্যই ক্ষতিকর হতে পারে। স্বার্থপর মানুষের আচরণ অন্যদের উপর যে ধরনের প্রভাব ফেলে তা অনেক সময় সম্পর্ক নষ্ট করে দেয়। আপনি যখন এমন কারোর সাথে মিথস্ক্রিয়া করেন যে সব সময় নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত, তখন তা আপনার মানসিক প্রশান্তি কেড়ে নিতে পারে। তাদের আচরণ কেবল ব্যক্তিগত সম্পর্কেই নয়, বরং সামাজিক সম্পর্কেও একটা প্রভাব ফেলে। স্বার্থপরতার এই প্রভাব সম্পর্কে সচেতন হওয়া অত্যন্ত জরুরি বন্ধুরা। এমন আচরণ শুধু অন্যদের ক্ষতি করে না, বরং নিজের জন্যও সমস্যা সৃষ্টি করে। স্বার্থপর মানুষ প্রায়ই একা হয়ে যায়, কারণ তাদের চারপাশের মানুষগুলো ধীরে ধীরে দূরে সরে যেতে থাকে। স্বার্থপর মানুষের চরিত্র সাধারণত সহজেই বোঝা যায়। তারা সব সময় নিজের প্রয়োজনকে অগ্রাধিকার দেয় এবং অন্যদের কথা ভাবতে চায় না। তাদের কাছে সম্পর্ক, বন্ধুত্ব বা সহমর্মিতা কেবল নিজের স্বার্থ হাসিলের মাধ্যম। এই ধরনের আচরণ মানুষকে দূরে সরিয়ে দেয় এবং একটি নেতিবাচক প্রভাব ফেলে। স্বার্থপর মানুষ মনে করে তারা সব কিছু জানে এবং সব সময় তারা সঠিক। তারা অন্যদের অনুভূতিকে গুরুত্ব দেয় না এবং প্রায়শই পরিস্থিতিকে নিজের সুবিধার দিকে নিয়ে যেতে চায়। তাদের এই আচরণ অন্যদের জন্যে কষ্টদায়ক হতে পারে, বিশেষত যখন সম্পর্কের মধ্যে এই স্বার্থপরতা দেখা যায়। যে মানুষ সব সময় নিজের সুবিধা খোঁজে, সে কখনোই প্রকৃত বন্ধু হতে পারে না। স্বার্থপর মানুষ জানে না তাদের আচরণ অজান্তেই তাদের একাকিত্বের দিকে ঠেলে দিচ্ছে। স্বার্থপরতা হলো এমন একটি মানসিকতা যা মানুষকে দৃষ্টিভঙ্গির সংকীর্ণতার আবদ্ধ করে। সম্পর্কে স্বার্থপরতা এক বিষাক্ত উপাদান হিসাবে কাজ করে। একজন স্বার্থপর মানুষের সাথে সম্পর্ক টিকিয়ে রাখা অত্যন্ত কঠিন, কারণ তারা সব সময় নিজেদের চাহিদা এবং সুবিধা নিয়ে ব্যস্ত থাকে। তাদের কাছে অন্যের অনুভূতি বা প্রয়োজনের কোনো মূল্য নেই। এটি কেবল একটি সম্পর্ককে নষ্ট করে দেয় না, বরং মানসিক চাপ এবং হতাশার কারণ হয়ে দাঁড়ায়। স্বার্থপর মানুষের সাথে সম্পর্ক থাকার মানে হলো আপনাকে সব সময় তাদের চাহিদার সামনে মাথা নত করতে হবে। আপনি যতটা চেষ্টা করবেন তাদের সন্তুষ্ট রাখতে, ততটাই আপনার নিজের বা নিজস্ব সুখ এবং মানসিক শান্তি হারিয়ে যাবে। তারা কেবল তাদের স্বার্থ সিদ্ধি করতে জানে, কিন্তু যখন আপনি কিছু প্রত্যাশা করবেন তখন তারা পিছু হটবে। স্বার্থপর মানুষের সাথে সম্পর্ক রাখা মানে নিজের সুখকে ত্যাগ করা। স্বার্থপর মানুষের জন্য ভালোবাসা কেবল তাদের সুবিধার একটি অংশ। স্বার্থপর মানুষের কাছে সম্পর্কের গুরুত্ব কেবল তখনই থাকে যখন তা তাদের কাজে লাগে। স্বার্থপরতা শুধু ব্যক্তি বা সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সমাজের উপরেও গভীরভাবে প্রভাব ফেলে। এটি সমাজে যখন স্বার্থপর ব্যক্তি সংখ্যা বৃদ্ধি পায়, তখন সে সমাজের মধ্যে সহযোগিতা, সহমর্মিতা এবং পারস্পরিক সমর্থনের অভাব দেখা দেয়। স্বার্থপরতা মানুষের মধ্যে একে অপরের প্রতি বিশ্বাস এবং সংযোগ কমিয়ে দেয়। স্বার্থপর মানুষ নিজেদের লাভ ছাড়া অন্য কিছুতে আগ্রহী নয়। তারা দলের সাফল্যের চেয়ে ব্যক্তিগত উন্নয়নকে অগ্রাধিকার দেয়। এর ফলে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসাম্য এবং বিভাজন সৃষ্টি হয়। তারা সব সময় নিজেদের সুবিধার জন্য অন্যদের ক্ষতি করতেও দ্বিধা করে না,
যা একটি স্থিতিশীল সমাজ গঠনে বাধা হয়ে দাঁড়ায়। স্বার্থপর মানুষ নিজেদের ভিত্তিকে দুর্বল করে বা সমাজের ভিত্তিকে দুর্বল করে। স্বার্থপরতা মানবতার শত্রু, যা সমাজ থেকে সহানুভূতি মুছে ফেলে। যেখানে স্বার্থপরতা বেড়ে যায় সেখানে বিশ্বাস এবং সহযোগিতা হ্রাস পায়। তাই স্বার্থপরতা থেকে দূরে থাকার জন্যে স্বার্থপরতা একটি নেতিবাচক গুণ, যা শুধুমাত্র ব্যক্তি নয়, চারপাশের মানুষের উপরেও বিরূপ প্রভাব ফেলে। বন্ধুরা, এই আচরণ সমাজে অসংখ্য সমস্যার জন্ম দেয় এবং সম্পর্ক নষ্ট করে দেয়। তাই নিজেকে স্বার্থপরতার পথ থেকে দূরে রাখা এবং অন্যদের প্রতি সহানুভূতিশীল হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যখন স্বার্থপর মানুষের সংস্পর্শে আসবেন তখন বুঝতে হবে আপনার আচরণের প্রভাব কতটা ক্ষতিকর হতে পারে। এই ধরনের সম্পর্ক বা সংযোগ আপনার মানসিক শক্তি এবং সুখকে প্রভাবিত করতে পারে। তাই নিজেকে তাদের থেকে দূরে রাখা এবং সচেতন রাখা আবশ্যক। স্বার্থপর মানুষের সাথে বন্ধুত্ব রাখার চেয়ে একাকিত্ব অনেক ভালো। নিজেকে স্বার্থপরতার পথ থেকে দূরে রাখুন, মানুষের প্রতি দয়া প্রদর্শন করুন। স্বার্থপরতা মানবতার শত্রু, সহানুভূতি এবং সাহায্য মানুষের প্রকৃত গুণ। তাই আপনাদের একটা কথা বলি যে কিভাবে বুঝবেন ভালোবাসার মানুষটি স্বার্থপর। সম্পর্কে টানাপোড়েন আসলে হতাশ হলে চলবে না বন্ধুরা, খুঁজতে হবে সমাধানের পথ। তাই জীবনযুদ্ধে এগিয়ে যেতে অনেক সময় স্বার্থপর হতে হয়, তা না হলে আবার সবাই মাথায় চড়ে বসবে। তাই বলে নিজের কাছের মানুষের প্রতি স্বার্থপর মনোভাব কিছুতেই গ্রহণযোগ্য নয়। এই ভুলটা করলে ভালোবাসার থেকে খারাপই বেশি হবে, আর সম্পর্ক শেষ হতেও বেশি সময় লাগবে না। তারপরও অনেকে এই বিষয়টা অবহেলা করেন। তারা বুঝতেই পারেন না যে তাদের স্বার্থপরতা ধীরে ধীরে সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। পরিস্থিতি খারাপ দিকে যাওয়ার আগেই সাবধান হতে হবে। জেনে নিন কিভাবে বুঝবেন আপনার ভালোবাসার মানুষটি স্বার্থপর। নিজের কথাই বলেন, কেউ স্বার্থপর হলে সে অন্যকে নিয়ে চিন্তা করে না, কার কিসে ভালো হলো না কার কিসে তাও সে ভাবে না। তাই সবার কাছে নিজের প্রশংসা করতে থাকে আর কারো কথা শোনার চিন্তাও করে না। আপনার প্রিয় মানুষটিও যদি বারবার নিজের কথাই বলেন তাহলে সাবধান হতেই হবে, কারণ তার এই লক্ষণ স্বার্থপরতার ইঙ্গিত দেয়। এমন পরিস্থিতিতে তাই আপনাকে সাবধান হতে হবে। পারলে বিষয়টি নিয়ে তার সাথে কথা বলুন, তাহলে হয়তো সে নিজের ভুল বুঝতে পারবে। তিনি হয়তো নিজেকে বদলে ফেলার কাজে লেগে পড়তে পারেন। নিজেকে নিয়ে স্বপ্ন, একটা ভালো সম্পর্কে আগামীর স্বপ্ন দেখতেই হবে। কিভাবে নিজেরা বন্ধনীতে জড়াবেন বা কিভাবে একসঙ্গে থাকবেন, এসব বিষয়ে স্বপ্ন দেখা জরুরি। তবে তিনি যদি স্বার্থপর হন তাহলে দেখবেন এই বিষয়গুলো শুধু নিজেরকে নিয়েই পরিকল্পনা করবেন। তার বিয়ে বা তার ভালো থাকা এসব নিয়ে সদা ব্যস্ত থাকবেন, আর আপনি হয়তো তার চিন্তায় একেবারেই বাইরে রয়েছেন। এমন লক্ষণ দেখা আপনাকেই ধরতে হবে সম্পর্কের হাল। পরিবার নিয়ে চিন্তা, আপনার পরিবার নিয়ে কতটা চিন্তা করেন সেটাও ভাবনায় রাখতে হবে। যদি এমন হয় যে তার কাছে শুধুই তার নিজের বাবা মা গুরুত্ব পাচ্ছে, তাদের নিয়েই সবসময় ব্যস্ত থাকেন, আপনি নিজের বাবা মা নিয়ে কথা বললে এড়িয়ে যান, তাহলে বুঝতে হবে সমস্যা রয়েছে, তার মনের ভেতর কোনো না কোনো সমস্যা রয়েছে। তাই পরিস্থিতি খারাপ দিকে যাওয়ার আগেই আপনাকে সাবধান হতে হবে, অন্যথায় তার এই মানসিকতা আপনাকে জ্বালাবে, কষ্ট দেবে ভবিষ্যতে। নিজের জন্যে বাজি। স্বার্থপর মানুষ নিজের কথা ছাড়া কারো কিছুই যেন বোঝেন না, এমনকি নিজের স্বার্থের কাছে তারা সম্পর্ককেও বাজি রাখতে পারেন। এই কারণে বিপদ আরো বাড়ে। তখন নিজের মধ্যে তৈরি হয় দূরত্ব। আপনার প্রিয়জন যদি এমন মানসিকতার হয়ে থাকেন তবে প্রথমেই সচেতন হন, নইলে পরিস্থিতি যে কোনো সময় বিগড়ে যেতে পারে। কিভাবে সামলাবেন পরিস্থিতি? যদি আপনার
প্রিয় মানুষটি এই ধরনের কোনো সমস্যা থাকে, তবে লুকিয়ে রাখলে চলবে না, বরং তখনই বিষয়টা ধরতে পারবেন। ঠিক তখনই তার সাথে কথা বলুন। তার স্বার্থপরতা যে সম্পর্ক ধীরে ধীরে শেষ করছে, এটা বুঝিয়ে বলুন তাকে। তিনি নিশ্চয়ই নিজের ভুল বুঝতে শুধরে নিতে পারবেন। আর যদি আপনার কথা না বোঝেন, সেক্ষেত্রে তাকে নিয়ে বিশেষজ্ঞের সাথে কথা বলতে পারেন, কাউন্সিলিং করুন। তাহলে হয়তো পরিস্থিতি হাতের নাগালে চলে আসবে। ভালোবাসার মানুষটিকে কখনো, যদিও বা পরিস্থিতির চাপে পড়ে উপেক্ষা করার চিন্তা মনেও আসে, তবুও ভালোবাসার মানুষটির নিঃস্বার্থ ভালোবাসাকে কখনো উপেক্ষা করা উচিত নয়। তাই এক কথায় শেষমেশ ভালোবাসার মানুষটিকে বাদ রেখে জীবনটাকে আর ঠিকঠাক চালিয়ে নিয়ে যাওয়াটা সম্ভবপর হয়ে ওঠে না কোনো মতেই। এই পৃথিবীতে সেই মানুষগুলোই সব থেকে খুশি যারা তাদের ভালোবাসার মানুষটির সাথে পরম যত্নে সারাটি জীবন কাটিয়ে দিতে পারেন। তাই সেই সব মানুষকে অভিনন্দন জানাই আর বলি, তোমরা আরো ভালো থাকো। তোমাদের অভিনন্দন আগামীর বুকে। তোমরা তোমাদের পরম যত্নে লালিত ভালোবাসার বেঁচে থাকার গল্পটা এমন নিগৃঢ় সুখের স্মৃতিচিহ্ন হিসাবে উপস্থাপন করে রেখে যেও, যাতে নতুন পৃথিবী তোমাদের বিস্ময়ে দেখে আর আরো একবার নতুন করে ভালোবাসতে শেখে। এই তো গেল মুদ্রার একটি পিঠের দৃষ্টিভঙ্গি। মুদ্রার অপর পিঠের দৃষ্টিভঙ্গি সাথেও আপনাদের একটুখানি পরিচয় করিয়ে দিই, কি বলেন? মন্দ হয় না কিন্তু। মুদ্রার অপর পিঠের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করতে গেলে অবশ্য অনেকগুলি ব্যাপার নিয়েই কিছু কথা বলতে হবে। সুখী মানুষকে নিয়ে পৃথিবীতে যত না কাব্য লেখা হয়েছে, তার চেয়ে বেশি লেখা হয়েছে দুঃখী মানুষকে নিয়ে। তাই বরাবরই সুখী মানুষের সুখটা একটু পাশ কাটিয়ে দুঃখী মানুষের দুঃখকে নিয়ে বাড়াবাড়িটা একটু বেশি হয়েছে, এটা মানতেই হবে। তবে যাই বলুন, মুদ্রার এপিঠ হোক ওপিঠ হোক, ওরা একে অপরের সম্পূরক, কখনো বা পরিপূরক বটে। একটিকে বাদ রেখে আরেকটি চলেনি কোনোদিনও। দুঃখী মানুষের সুখ বা দুঃখ অনেক বিচিত্র রকমের হয়, বুঝলেন তো? যেহেতু আমরা ভালোবেসে দুঃখ পাওয়া মানুষগুলোকে নিয়ে কথা বলছিলাম, তাই প্রসঙ্গটি আজ না হয় এই অঙ্গনে অবধি সীমাবদ্ধ থাকুক। মরিয়া হয়ে ভালোবেসে যখন একটি সেই ভালোবাসার মানুষটির সাথে শেষ পর্যন্ত আর একসাথে পথ চলা হয় না, সেক্ষেত্রে কষ্টটা ঠিক কেমন হয় সেটা যে না পেয়েছে তাকে ঠিক বোঝানো সম্ভব নয় বন্ধুরা। খুবই স্বাভাবিক। যে মানুষটি কখনো জমিদারি বা জমিদার বাড়ির রাজত্ব ছাড়া একটি দিনও কাটায়নি, তাকে যদি আপনি ভিখারির কুটিরের গল্প শোনান, তবে তার কাছে হয় ওটা নিছক গল্প বলেই মনে হবে, নতুবা বাস্তবতার থেকে কল্পনার অত দূর আনাটা সত্যি অসম্ভব হয়ে পড়বে। তাই ভালোবেসে সুখী মানুষের কাছে দুঃখ পাওয়া মানুষটির ভালোবাসার প্রতি ঘৃণা জন্মানোর কারণ বোঝাবার ক্ষেত্রে অক্ষম হওয়ার তাৎপর্য। যে ভালোবাসতে জানেইনি বা শেখেইনি, তাকে যদি আপনি সেই ভালোবাসা, যে দুঃখ, ওতে অবগানের গল্প শোনাতে চান, তবে তা হবে অহেতুকী সময়ের ক্ষয়। যে ভালোবাসাই বোঝে না, তার কাছে আবার ভালোবাসার পাওয়া সুখটাই বা কি, আর দুঃখটাই বা কি? সবটাই তার কাছে অতি প্রাকৃত বাদে আর কিছুই নয়। তাই নিঃস্বার্থভাবে ভালোবাসুন, এবং যারা স্বার্থপর ব্যক্তি তাদের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। দেখবেন জীবনটা আরো সুন্দর হয়ে উঠছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং শেয়ার করে দিন।